গুড মর্নিং। আজকে পিএসসি সিলেবাস থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের কিছু প্রশ্ন আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ এখনো পর্যন্ত প্রশ্ন চলছে, তো পরবর্তী অংশগুলোর আলোচনা করব। আজকে যতটুকু দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা করব ততটুকুই। প্রথম পর্বে মানে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এইভাবে আরণ্যক আমি আলোচনা করছি। প্রথম পর্বে আমি প্রথম পরিচ্ছেদের যে 4টে উপাধ্যায় আছে সেখান থেকে প্রশ্ন আলোচনা করে দিয়েছি। আজকে দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা। তো দ্বিতীয় পরিচ্ছেদে আছে প্রথম পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ। আমি একটুখানি বলে দেব যে পরিচ্ছেদের মধ্যে কটা করে উপাধ্যায় আছে। প্রথম পরিচ্ছেদে উপাধ্যায় হলো 4টে, দ্বিতীয় পরিচ্ছেদে হচ্ছে 5টা, তৃতীয় পরিচ্ছেদে হলো 4টে, চতুর্থ পরিচ্ছেদে হলো 2টো, পঞ্চম পরিচ্ছেদে 4টে, ষষ্ঠ পরিচ্ছেদে হলো 4টে, সপ্তমে হলো 1টা, অষ্টমে হলো 3টে, নবমে হলো 5টা, দশমে হলো 2টো, একাদশেও 2টো, দ্বাদশে কিন্তু 3টে, আবার ত্রয়োদশে 3টে, চতুর্দশে হচ্ছে 4টে। তো এইভাবে আরণ্যক উপন্যাসের পরিচ্ছেদের উপাধ্যায়গুলো ভাগ করা হয়েছে। এবার আমি প্রশ্ন আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদ। যেমন 1 নম্বর প্রশ্ন হলো সত্যচরণ কোথা থেকে এসেছে? ও যে লবটুলিয়া এসেছে, কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে। উত্তর হবে বাংলাদেশ থেকে এসেছে। 2 নম্বর হচ্ছে অরণ্যভূমির নির্জনতা কিসের মতো বুকে চেপে আছে? উত্তর হবে পাথরের মতো। 3 সত্যচরণ কখন বেড়াতে বেরিয়ে অনেক দূর পর্যন্ত যায়? উত্তর হবে বিকেলে। তোমরা প্রত্যেকে যখন প্রশ্নগুলো আলোচনা করব ভালো করে সেগুলো খাতায় নোট করে নিও। 4 নম্বর কাছারির দূরত্ব কত? রশি 2, 3। পরের প্রশ্ন, কাছারির ঘরগুলো কিসের আড়ালে পড়ে? উত্তর হবে দীর্ঘ বন ঝাউ, দীর্ঘ বন ঝাউ ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে। পরের প্রশ্ন, দেখো দ্বিতীয় পরিচ্ছেদে একটি পাখির উল্লেখ আছে, সেটি কি? উত্তর হবে হিমালয়ের বনটিয়া।